এই আমরা পৌঁছে গিয়েছি টাকি রাজবাড়ি ঘাটে। চলুন একবার আপনাদেরকে রাজবাড়ি ঘাটটা একবার ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে টাকি রাজবাড়ি, দেখুন। এই আমরা চলে এসেছি এখন বিসর্জন সিনেমার যে শুটিং হয়েছিল সেই বাড়িটিতে। এই যে দেখুন, এই হচ্ছে দেখুন এখানকার ভিউ। আর এই যে এছাড়া আমাদের নদী, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে বাংলাদেশ। আমরা চলে এসেছি টাকি ভ্রমণের সবথেকে সুন্দর জায়গাটি হচ্ছে গোলপাতার জঙ্গল। তো আমরা সেই দিকটাই যাব এখন। এখন এখানে বসে দুপুরের লাঞ্চটা করব। বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস, চিকেন, আর স্যালাডে রয়েছে শসা। জায়গাটা খুব সুন্দর লাগছে এখন। হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর আজ চলে এসেছি টাকিতে। আর টাকিতে আপনারা কিভাবে আসবেন সবাই মোটামুটি জানেন, তবুও বলে রাখি, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে করে আপনারা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন টাকি স্টেশন। তো আমরা টাকি স্টেশন পৌঁছে গেছি। এবার এখান থেকে যাব হচ্ছে রাজবাড়ি ঘাটে। তো এই টাকি স্টেশনের বাইরে থেকেই টোটো নিয়ে নিলাম রাজবাড়ি ঘাট যাওয়ার জন্য। 20 টাকা করে ভাড়া নিচ্ছে। চলুন যাওয়া যাক। এই আমরা পৌঁছে গিয়েছি টাকি রাজবাড়ি ঘাটে। চলুন একবার আপনাদেরকে রাজবাড়ি ঘাটটা একবার ঘুরিয়ে দেখাই। দেখুন একবার, এই টাকি রাজবাড়ি ঘাটের পাশেই একটু এদিকে আসলেই দেখুন এখানে বোটিং করা যায়, মানে বোটে করে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। তো আমরা এখন একটু সাইট সিইং করে নেবো, তারপরে আর কি বোটিং করব একটু বিকেলের দিক করে। তো এখন এই সামনেই দোকান থেকে খাবার অর্ডার দিয়ে দিলাম, সকালের ব্রেকফাস্ট করে নেব, দিয়ে সাইট সিইং করে তারপরে আসবো এখানে এসে বোটিং। আমরা টোটো বুক করে নিয়েছি, এই দাদার টোটো করে দেখো ঘুরবো এখন আমরা। 800 টাকা ভাড়া নিচ্ছে, সব জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে। 15টা স্পট আছে। তো চলুন যাওয়া যাক। এই দেখুন এখানে চার্ট দেওয়া রয়েছে। প্রত্যেক জায়গায় সাইট সিইং করতে পারবেন, 300 টাকা করে নেয়। তো আমরাও একটি টোটো বুক করে নিয়েছি, টোটো বুক করে আর কি সাইট সিইং করবো। তো ওই 800 টাকা নিচ্ছে, আমরা 4 জন রয়েছি। তো 200 টাকা করে মাথা পিছু পড়বে। এখন যাব ব্রেকফাস্ট করেই সাইট সিইং করতে। এই যে নিয়ে নিয়েছি ব্রেড বাটার। এখানে ব্রেড বাটার 25 টাকা করে নিচ্ছে, সব রকমই খাবার দাবার পাওয়া যাবে। জাস্ট এখন সকালের ব্রেকফাস্টটা করে নিই, দিয়ে সাইট সিইংয়ে বেরিয়ে যাবো। দুপুরবেলা খাওয়া দাওয়া যদি বলেন ঝটপট ব্রেকফাস্টটা শেষ করি, তারপরে বেরিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। টাকিতে এসে আপনারা কিন্তু এখানে অনেক থাকার জায়গা পেয়ে যাবেন। এই দেখুন একটা হোটেল রয়েছে, নাম্বারও রয়েছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারবেন। আমরা থাকবো না আজকের দিন, সাইট সিইং করে ঘুরে ঘাড়ে আবার বাড়ি চলে যাব। সামনেই শীতকাল আসছে, আজকে ডিসেম্বরের 1 তারিখ, শীত তো মোটামুটি এসেই গেছে। এরপরে পিকনিক করতে আসতে পারবেন, সেসব কিছু আমি ডিটেলস দেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার যাব সাইট সিইং করতে। আর এইদিকে দেখুন ইছামতি নদীর কি সুন্দর রূপ, দারুণ লাগছে। সব সাইট সিইং করে তারপরে এই বোটিং করব আমরা। এই দেখুন, তো চলুন যাওয়া যাক সাইট সিইংয়ের জন্য। এই যে এখন আমরা চলে এসেছি একটা টুরিস্ট স্পটে, টাকি ঘোষবাবুর বাড়ি, পূজা দালান। চলুন ভেতরে যাওয়া যাক। বাহ, দেখুন কি সুন্দর। বহু পুরানো একটি বাড়ি, এখানে দুর্গাপুজো হতো এক সময়। এই রাজবাড়ি কত বছর হচ্ছে? 351 বছর লেখা রয়েছে। মূলত এটা প্রায় 400 বছরের কাছাকাছি হয়ে গেছে। হরিনারায়ণ ঘোষ যিনি এটা উদ্বোধন করেছিলেন, প্রথম দুর্গাপুজো এখানে করেছিলেন। আচ্ছা। তো এখানে যে দুর্গাপুজো হয়, সেই দুর্গা ঠাকুরগুলো যে দুর্গাপুজোর সময় ভাসান হয়, দুটো নৌকায় করে ইছামতি নদীতে যে ভাসান আপনারা দেখেন, সেটা এই ঠাকুরগুলোই হয়। মানে দুটো নৌকার মাঝখানে নিয়ে ঠাকুর, দুটো নৌকা সরে যাবে, যে ভাসানটা সেটা এখানেই হয়।
আর এইটা কি বলেন, গুহা? এটা একসময় গুহা রাস্তা ছিল, এই রাস্তা দিয়েই একদম ইছামতি নদীর পাড়ে, যে টাকির দক্ষিণ রাজবাড়ি রয়েছে, আচ্ছা, এই বাড়ি নদীর পাড়ে যাওয়ার রাস্তা ছিল। বাহ, চালের অভাবে এটা এখন প্রায় ভগ্ন প্রায়। এখানে বিশাল দুর্গাপুজো হয়, খুব সুন্দর জায়গাটা, ঢাকঢোল বাজিয়ে জাঁকজমক করে। দেখুন জায়গাটা। এখন আর সেই আগের মতন হয় না, কিন্তু পুরোনো রীতি রিবাজ মেনে পুজোটা এখন। পুজো এখনো চলে, তাই তো? আর এখানে প্রসেনজিতের শঙ্কচিল সিনেমা শুটিং হয়েছে। আচ্ছা, শঙ্কচিল। শঙ্কচিল, নগর কীর্তন, ভূমিকর্ণ বলে একটা সিরিয়াল, তার শুটিং এখানে সব হয়েছে। এই জায়গায় অনেক সিরিয়াল, অনেক সিনেমারও শুটিং হয়েছে। জায়গাটা খুব সুন্দর, এখনও পুজোও হয় বলছেন। তো চলুন এরপরের দিকে। এখানে এন্ট্রি হতে গেলে 10 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। তো চলুন পরের গন্তব্যের দিকে যাওয়া যাক। এই দেখুন আমরা আরেকটি জায়গায় চলে এলাম, টাকি মা কুলেশ্বরী সেবাশ্রম। এখানে একটি মন্দির রয়েছে, কালী ঠাকুরের মূর্তিও রয়েছে এখানে। বাহ, মন্দিরটা খুব সুন্দর। চলুন ঠাকুরটা দর্শন করে আসি। এই এখন আমরা চলে এসেছি হচ্ছে টাকি পূবের রাজবাড়ি। তো চলুন ভেতরটা যাওয়া যাক। খুব সুন্দর রাজবাড়িটা, একবার দেখুন। এখানেও 10 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। বাহ, বহু পুরানো রাজবাড়ি। দেখুন রাজবাড়ির অবস্থা। এই দেখুন খাঁড়া রাখা রয়েছে। এক সময় 108খানা মহিষ বলি হতো, আর এখন চাল কুমড়ো বলি হয়। এখানেই এই হচ্ছে টাকি রাজবাড়ি। দেখুন অনেকটা জায়গা জুড়ে, আর এখানে একটি দেখুন কামানও রয়েছে। বহু পুরানো এই রাজবাড়ি, ভেতরটা খুব ভালো। আপনারা আসলে এই জায়গাগুলো ঘুরে দেখবেন, খুব সুন্দর জায়গা। তো চলুন এর পরের গন্তব্যের দিকে যাওয়া যাক। এই এখন আমরা চলে এসেছি টাকি কুলেশ্বর কালী মায়ের মন্দির। এটা 400 বছরের পুরানো মন্দির। তো চলুন মন্দিরটি একটু দর্শন করে দেখি। পরে 19তম বংশধর রামকান্তের পুত্র হলো কালীনাথ মুন্সি। মূলত 1208 সালে এই পুকুরটি খনন করে এই দুটি শিব মন্দির স্থাপন করেছিলেন। এই সামনে যে বিশাল পুকুরটি দেখছেন, এটা সবসময় একই রকম জল থাকে, আর এই যে জলের কালারটা হলো সবুজ। এখানে কখনো জল কমেও না, এবং জলের কালারটাও কখনো পরিবর্তন হয়। আচ্ছা, এই যে চলে এলাম আমরা টাকির জোড়াশিব মন্দির। আমাদের টোটো ড্রাইভারের মুখে তো শুনলেন, উনি এই টাকির অনেক কিছু জায়গার সম্বন্ধে খুব ভালোভাবে বলে দিচ্ছে। আর ওনার নাম্বারটা আমি তাহলে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে ঘুরতে পারেন। টাকির ব্যাপারে সব কিছু উনি খুব সুন্দরভাবে গাইড করে দিচ্ছেন প্রত্যেকটা জায়গায়। তো এই দেখুন শিব মন্দির দুটো, এই একটি আর এই পাশে একটি। তিনশো বছরের পুরনো এই টাকি শিব মন্দির। এই আমাদের টোটো দাদা একটু টাকির সম্বন্ধে কিছু কথা বলবে, একটু শুনে নি ওনার মুখ থেকে। সুন্দরবনের দোরগোড়ায় এক বর্ধিষ্ণু গ্রাম হলো টাকি, যার পাশ দিয়ে বয়ে গেছে এই ইছামতি নদী। পুরনো দিনে এই নদীটির নাম ছিল
যমুনা ইছামতি নদী। এখন আর অবশ্য সে নামে কেউ ডাকে না, এখন শুধু ইছামতি নামেই পরিচিতি। 16 শতাব্দীর মধ্যভাগে সম্রাট জাহাঙ্গীরের সময়কালে যখন কলিকাতা নগরীবর্তন শুরু হয়নি, তার আগেই টাকি একটি বর্ধিষ্ণু গ্রাম ছিল। আর এই ইছামতি নদীর পাড়ে ছিল জঙ্গলে ঘেরা ছোট ছোট গ্রাম। এই টাকি শহরটি তখন মূলত টাকি বলে নাম ছিল না, এই টাকি শহরটি তখন নাম ছিল ইছামতির ট্যাক। ট্যাক আচ্ছা। বলতে অনেকে বলে যে উঁচু জায়গা বা নদী উপকূল জায়গাকে আচ্ছা। ট্যাক বলা হয়, বা অনেকে বলে যে ট্যাকে পয়সা গুজে রাখে, হ্যাঁ সেইভাবেই আমাদের এখানে ট্যাক বলা হয়। তো 16 শতাব্দীর সেই সময় আমাদের এখানে যে সমস্ত রাজা বা জমিদাররা ছিলেন, ওনারা ছিলেন সবাই মালবাহীন জমিদার। বড় বড় নৌকায় করে দেশে ও বিদেশে ওনারা বাণিজ্য করতেন। তো সেই সময় এই ইছামতি নদীর তীরে আর কি ব্যবসাটা ব্যবসা হতো। বাণিজ্য হতো, আচ্ছা। সেখান থেকে বড় বড় নৌকায় করে দেশে ও বিদেশে বাণিজ্য করতেন। কিন্তু সেই সময় যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা ছিলেন, ওনারা আমাদের এখানে ব্যবসা করতে আসতেন। তো তখন তো এত যানবাহনের সুব্যবস্থা ছিল না, হুম। তখন নৌকায় করে, গাধার পিঠে করে বা গরুর গাড়ি করে আমাদের এখানে বাণিজ্যে আসতেন। এসে বলতেন ট্যাকে যাচ্ছি, ট্যাকে যাচ্ছি, ট্যাকে যাচ্ছি। এই ট্যাক থেকে ট্যাকি ট্যাকি করতে করতেই শুদ্ধ করে নাম রাখা হয়েছে এই টাকি। এই এখন আমরা চলে এসেছি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। দেখুন এই পাশে একটি দুর্গা দালানও রয়েছে। দেখুন এই 8টা 8-এর যে বনগা লোকাল আপনারা দেখেছেন, এই বাড়িটিতেই শ্যুট করা হয়েছিল। টাকির এই জায়গার পরিবেশ কিন্তু খুব সুন্দর, আপনারা আসুন এই জায়গাটা ঘুরে দেখুন, খুব ভালো লাগছে জায়গাটা। তো চলুন যাওয়া যাক এর পরের গন্তব্যের দিকে। এই হচ্ছে টাকি বিশ্রাম বাগান বাড়ি। এখানে যত সব শুটিং করতে আসে তারা এখানেই থাকে, মানে টুরিস্টরাও এখানে এসে থাকতে পারবে। খুব সুন্দর জায়গাটা। ভেতরটা দেখা যায়। এরকম গ্রাম্য পরিবেশের মধ্যে আপনারা এসে চাইলে এখানেও থাকতে পারেন। ভেতরে একটি পালকিও রয়েছে। বাহ, এখানে একটি পালকিও রাখা রয়েছে দেখুন। এর ভেতরে দেখুন একটি পুকুরও রয়েছে নিজস্ব, এইখানটায় বসে আপনারা সময় কাটাতে পারবেন। ভেতরের পরিবেশটা খুব সুন্দর, আপনারা যদি অনেকে আসেন এখানে কিন্তু থাকতে পারবেন। বেশ সুন্দর ব্যবস্থাপনা, দোলনা রয়েছে। এই পাশে একটি মন্দিরও রয়েছে, এই দেখুন এখানে একটি মন্দিরও রয়েছে, শিবের মন্দির এখানে একটা। এই জায়গায় থাকতে গেলে দেখুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এখানে এসে থাকতে পারবেন। তো চলুন এগিয়ে যাওয়া যাক পরের গন্তব্যের দিকে। এই আমরা চলে এসেছি এখন বিসর্জন সিনেমার যে শুটিং হয়েছিল সেই বাড়িটিতে। এই যে দেখুন এই বাড়িটিতেই শুটিং হয়েছিল বিসর্জন সিনেমা। বাহ, সুন্দর জায়গা। এই পাশে একটি পুকুর রয়েছে, অনেকগুলো পুকুর রয়েছে, এই একটা, ওই পাশে একটা পুকুর। বাহ, দারুণ জায়গাটা। ভেতরে সব আম গাছ বড় বড়। এই যে দেখুন এখানে মধুও বিক্রি হচ্ছে 300 গ্রাম 100 টাকা। আর এই 600টা কত দাম? 200 টাকা। 200 টাকা। এই দেখুন এখানে মধু। এটা কম মাছি বলে আমি এটা খুললাম, সবগুলো মাছি প্রচুর আছে।
কামড়ে না দেয়, ওই যে জল জল করছে না, ওইগুলোই মধু। যে পড়লো জল জল করে ওটা মধু। এটা দিয়ে মধু পড়ে। এই দেখুন, দেখিয়ে দিচ্ছি, উপর দিয়ে সব মধু লোড হয়, নিচে ডিম থাকে, লার্ভা নিচে, পরাগ নিচে, মধুটা এই ওপরেই হয় এবং প্রত্যেকটা চাকরি হয়। আপনারা চাইলে কিন্তু এখান থেকে মধুও কিনে নিয়ে যেতে পারেন, অনেক কম টাকায় ভালো খাঁটি মধু পেয়ে যাবেন। তো এইখান থেকে মধু কিনে নিলাম, এই যে 100 টাকা করে নিচ্ছে, 300 গ্রাম করে আছে এখানে মধু, পুরো খাঁটি অরিজিনাল মধু। এই হচ্ছে ওনার নাম্বার, আপনারা যদি কলকাতা থেকেও আর কি মধু নিতে চান এই নাম্বারে কল করে মধু চাইতে পারবেন। এই এখন আমরা চলে এসেছি টাকি ভ্রমণের সবথেকে সুন্দর জায়গাটি হচ্ছে গোলপাতার জঙ্গল। তো আমরা সেই দিকটাই যাব এখন, মিনি সুন্দরবন বলে খ্যাত। আর এখানে কিন্তু এন্ট্রি করতে গেলে আধার কার্ড কি ভোটার কার্ড মোটামুটি এখানে জমা দিয়ে যেতে হয় ভেতরে। তো আপনারা মনে করে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে আসবেন, এখানে জমা দিয়ে তারপরে এখান থেকে অটো করে যেতে হয় গোলপাতার জঙ্গলে, 10 টাকা করে ভাড়া নেয়। তো চলুন, মিনি সুন্দরবনে প্রবেশ করতে গেলে কিন্তু 10 টাকা করে টিকিট কাটতে হয়। তো আমরা এখন 10 টাকা করে টিকিট কেটে নিচ্ছি। তো চলুন ভেতরে যাওয়া যাক, টিকিট কাটা হয়ে গেছে। চলে এসেছি সব থেকে সুন্দর টাকির গোলপাতার জঙ্গলে। ক্যামেরাটা একবার ঘোরাচ্ছে, আপনারা দেখুন জায়গাটা। দুই পাশে জঙ্গল আর মাঝখান থেকে এরকম একটা রাস্তা করা, হেঁটে হেঁটে ভেতরটা ঘুরে দেখা যায়। বাহ, সামনেই শীতকাল, মানে শীত পড়েই গেছে অলমোস্ট, আর একটু শীত পড়লে আপনারা চলে আসুন এখানে, সারাদিন ইছামতি নদীর তীরে পিকনিক করুন আর টোটো বুক করে এসব জায়গাগুলো ঘুরে দেখুন, খুব সুন্দর পরিবেশ। এই রাস্তাটা দিয়ে গেলে টাওয়ার সাইডের দিকে যেতে পারবেন, আর এইদিকে রিভার মানে ইছামতি নদীর একদম কাছে যাওয়া যায়। এই হচ্ছে দেখুন এখানকার ভিউ, আর এই যে ইছামতি নদী, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে বাংলাদেশ, ওই পাশে। খুব সুন্দর পরিবেশ। এই যে এখানে আসলে দেখুন সুরসুরি আইসক্রিম দেখবো ডিসকাউন্টে 10 টাকা করে, এইগুলো খাওয়ার পরে ওই বাইনাকুলার দিয়ে দূরে দেখতেও পারবেন। রিভার সাইডটা ঘুরে দেখা হয়ে গেল, এবার এখানে যে টাওয়ারটা রয়েছে একটা ওয়াচ টাওয়ার, তো সেই দিকটাই যাই। শীতের মরশুমে এই জায়গাটিতে এসে এই ব্রিজটা দিয়ে হেঁটে ঘুরে দেখতে আপনাদের খুব ভালো লাগবে। দুপাশে ঘন জঙ্গল আর এই মাঝখান থেকে এই রাস্তাটাই বানানো। আমরা এসেই গেছি ওয়াচ টাওয়ারের কাছে, ওয়াচ টাওয়ারের ওপরে যাওয়া যাক। এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখুন চারিদিকে জঙ্গলটাকে খুব ভালোভাবে দেখতে পারবেন। গাছগুলো অনেক বড় বড় হওয়ার কারণে ইছামতি নদীর তীরটা দেখা যাচ্ছে না। সব সাইট সিইং করে এবার আমরা রাজবাড়ি ঘাটের দিকে যাচ্ছি, আর পাশ দিয়ে দেখুন বাঁহাতেই ইছামতি নদীর তীরটা পুরো দেখা যাচ্ছে। অপরূপ সুন্দর লাগছে। এই সব সাইট সিইং করে আবার চলে এসেছি ইছামতি নদীর পাড়ে একদম। এইখানে এখন বসে খাওয়া দাওয়া করব, দুপুরে লাঞ্চ করব। বাড়ি থেকে আমরা সব কিছু বানিয়েই নিয়ে এসেছিলাম। সামনে এইখানটায় জায়গা আছে অনেক ফাঁকা জায়গা, ওখানে বসে এখন আপনারা যারা পিকনিক করতে চাইছেন এরকম জায়গাগুলো ভাড়া নেওয়া যায়। নিচে এখানে রান্না করে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, আর এই পাশে ইছামতি নদী দেখতে পারবেন জায়গাটা। এই যে এই জায়গাগুলো বানানো রয়েছে, আপনারা এখানে এসে দিব্যি পিকনিক করতে পারবেন। এই এখন এখানে বসে দুপুরের লাঞ্চটা করব। বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস, চিকেন আর স্যালাডে রয়েছে শসা। এখন এরকম টাকিতে এসে সাইট সিইং করে এখন এখানে দুপুরের লাঞ্চটা করব। কেমন খাওয়া দাওয়া?
দারুণ। এরকম জায়গায় বসে খাওয়া অসাধারণ অসাধারণ। মানে ঘুরতে এসে এরকম খাওয়া দাওয়া সব বানিয়ে নিয়ে আপনারাও চলে আসুন, এসে এরকম নদীর পাশে বসে খাওয়া দাওয়া করুন, সাইট সিইং করুন, ঘুরুন, মজা করুন। চিকেন লেগ পিস খেয়ে দেখা যাক, ব্যাপক হয়েছে। এখানে এসে বেশ এরকম জায়গায় বসে খেয়ে বেশ আজকের দিনটা বেশ জমে গেছে। আপনারা আসুন, এরকম জায়গায় এসে বসে খাওয়া দাওয়া করুন, ঘুরুন টাকি, খুব সুন্দর লাগবে। ওই পিকনিক স্পটের ওখানে খাওয়া দাওয়া করে এখন আমরা রাজবাড়ি ঘাটের দিকে যাচ্ছি। আর একদম পুরো ইছামতি নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি রাজবাড়ি ঘাটের দিকে। আর রোদ্দুর পড়ে গেছে, বিকেলের টাইম হয়ে গেছে, জাস্ট জায়গাটা খুব সুন্দর লাগছে এখন। কি রাজবাড়ি ঘাট, এই রাজবাড়ি ঘাটের এই দেখুন কিছু বৈশিষ্ট্য অংশ পড়ে রয়েছে। আর এই দেখুন পুরো গাছ একদম এর সাথে লেগে গেছে। এইখানে বোটিং করার ব্যবস্থা ছিল, তো আমাদের আমাদের একটু টাইমটা বেশি লেগে গেছে, তাই আমরা আর বোটিং করতে পারলাম না। তো আপনারা আসলে সকাল সকাল বোটিং করে নেবেন। তো একটা বোট আর কি 10 জন নিয়ে যায়, 1000 টাকা করে নেয়। এখানেই কাউন্টার আছে পেছনে। আবার একটি টোটো বুক করে এখন আমরা চলেছি টাকিতে। একটা নতুন জায়গা হয়েছে, নতুন মালদ্বীপ রিসর্ট বলে। তো বিকেলের দিকটা নাকি ওই জায়গাটা খুব সুন্দর লাগে, তো আমরা এখন সেই দিকেই চলেছি। তো চলুন, 200 টাকা ভাড়া নিচ্ছে আর কি, নিয়ে যাবে আবার নিয়ে আসবে রাজবাড়ি ঘাটে। তো চলুন, এই এখন চলে এসেছি মালদ্বীপ রিসর্টে, টাকি ভ্রমণের আরেকটা নতুন জায়গা। এই জায়গাটি নতুন তৈরি হয়েছে। সারাদিন আর কি টাকিতে সাইট সিইং করে ঘুরে ঘাড়ে লাস্টে কিন্তু এই রিসর্টটা আর কি চলে আসতে পারেন, মালদ্বীপ রিসর্ট। এখানে থাকাও যায়, আর আপনারা এখানে এসে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে সাইট সিইং করে আর কি ঘুরে দেখতে পারেন। তারপর এখান থেকে ঘুরে দেখে একবারে বাড়ির দিকে রওনা হতে পারেন। তো চলুন একটু ভেতরটা ঘুরে দেখা যায়। টাকি সাইট সিইং করে তারপরে এখানে এসে কিছুটা সময় বেশ কাটাতে পারবেন। বাচ্চাদের জন্য দেখুন এখানে ইয়েও রয়েছে। এই দেখুন জলের মধ্যে আর কি এই জিনিসটাও করতে পারবেন, বেশ ভালো জায়গাটা। দেখুন কি সুন্দর, খুব সুন্দর বেশ পার্কটা। এই হচ্ছে মালদ্বীপ রিসর্ট। মানে মলদ্বীপসে গিয়ে আপনারা যেভাবে থাকেন আর কি, জলের ওপরে আর কি যেরকম ব্যাপারটা, সেই জিনিসটাই আর কি এখানে তুলে ধরেছে মালদ্বীপ রিসর্টটা। বেশ ভালো, আপনারা কেউ চাইলে এখানে এসে থাকতে পারবেন। আর সন্ধেবেলায় এই পার্কটা তো বেশ জমজমাট, খুব সুন্দর। এই আমাদের এই পার্কটি ঘুরে দেখা হয়ে গেল। এবার এখান থেকে টাকি স্টেশন চলে যাব, সেখান থেকে বাড়ির দিকে রওনা হব। আবার হাজির হয়ে যাবো তাহলে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।